বন্ধুরা, আরিয়ান আরিয়ান সত্যি কি আর আমাদের মাঝখানে নেই? না, আমরা পুরোটাই ভুল শুনছি বন্ধুরা, পুরোটাই মিথ্যে। এবার আমি এই কথাটা কেন বলছি, তাই তো চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি। বন্ধুরা, প্রথমত তোমাদেরকে বলি যে আমি দুপুরবেলা একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা, আরিয়ানকে নিয়ে, রুম্পাকে নিয়ে, তাই তো? সেই ভিডিওটা হয়তো তোমরা অনেকে দেখেছো, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও, বুঝতে পারবে যে আমি কি বলেছি ওখানে। এবার তোমাদেরকে বলি যে এই যে আরিয়ানের বিষয়টা আমরা জানতে পারি যে আরিয়ান মারা গেছে, এটা আমরা কোথায় থেকে জানলাম? এটা আমরা জানলাম গিয়ে aryan.rumpar চ্যানেল থেকে, মানে ওর কমিউনিটি পোস্ট থেকে আমরা দেখতে পেলাম, বা গতকালকে আমার চোখে পড়লো যে ওখানে বলা, মানে লেখা হয়েছে পরিষ্কার যে আরিয়ান আর আমাদের মাঝখানে নেই। হ্যাঁ, তো এই যে খবরটা ওখানে পেলাম, আর ঘটনাটা ঘটেছে গিয়ে কবে? বৃহস্পতিবার মনে হয়, আজকে সোমবার তো, হ্যাঁ বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে। আর সেই ঘটনাটা যেদিন ঘটে সেদিনই কিন্তু কমিউনিটি পোস্টে দেওয়া হয়। আর যেহেতু ওদের ভিডিও আমরা ডেলি দেখি না, মানে ডেলি ব্লগ দেখা হয় না, জাস্ট গানের ভিডিও, ডান্সের ভিডিওগুলো বেশি দেখা হয় বলে কিন্তু ওটা আমাদের চোখে পড়েনি। যেটা নিয়ে আমরা ভিডিও করছি সেটা নিয়ে কিন্তু আমরা ব্যতিব্যস্ত আছি। যাই হোক, সেটা গতকালকে পড়লো, তারপরে অনেক ভিডিও দেখলাম, যতগুলো কথা তোমাদের সামনে বলেছি বন্ধুরা, প্রত্যেকটা কথা কিন্তু আমরা ওই আরিয়ান আর রুম্পার চ্যানেল থেকে সব ভিডিও দেখে, অনেক ভিডিও দেখেছি যেখান থেকে আমরা অনেক কথা জানতে পেরেছি। সেই কথাগুলো আমরা তোমাদের সামনে, বা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবার দেখো, হঠাৎ করে দেখছি যেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরিয়ানের হাজব্যান্ড, মানে রুম্পার হাজব্যান্ড আরিয়ান আর এই পৃথিবীতে নেই। কিন্তু এখন গিয়ে দেখছি যে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? মানে দেখো, এখন নিশ্চয়ই রুম্পার অবস্থা খুব খারাপ, রুম্পা এখন ভালো নেই, তাই তো? কিন্তু রুম্পা এই অবস্থায় সে কি করে কমিউনিটি পোস্টটা ডিলিট করতে পারলো বন্ধুরা? সে বরঞ্চ এটা করতে পারতো যে তার যদি এই ভিডিওগুলো ভালো না লাগে থাকে, যে না আমার বরকে নিয়ে কেউ ভিডিও করো না, বা আমাদের ব্যাপারটা নিয়ে কেউ ভিডিও করো না, আমি যখন সুস্থ হব তখন কিন্তু অবশ্যই তোমাদের সামনে আপডেট দিব, এই ধরনের একটা কমিউনিটি পোস্ট সে দিতে পারতো, তাই না? বা কাউকে বলে দিলে কেউ লিখে পোস্ট করে দিত। কিন্তু সোজা সাপটা সে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে। এর মানেটা কি বন্ধুরা? অনেক ভিউয়ার্স দেখছি কমেন্ট করছে যে এই ঘটনাটা সত্যি তো, সত্যি হয়েছে তো? হ্যাঁ, আমি শিওর আছি এই ঘটনাটা সত্যি। কিন্তু কেন বলো তো? কারণ যেখানে ঘটনাটা ঘটে, বগুলা না কোথায়, হ্যাঁ, ওরা মানে ওই যে আরিয়ান স্কুটিতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা আমরা কমেন্টের মাধ্যমে ওদের বাড়ির আশেপাশের লোকগুলো কিন্তু আমাদেরকে বলেছে, এটা আমরা জানতে পেরেছি। আর তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, ভাবো, তারা কখনো মিথ্যে কথা বলবে না। রুম্পা আর আরিয়ানের মধ্যে যে একটা সম্পর্ক, মানে কি বলবো, খুব সুন্দর বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। যেটা একটা মাত্র তাদের মধ্যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হলো গিয়ে যে রুম্পার যে হাজব্যান্ড আরিয়ান কিন্তু খুব মানে খোলামেলা ধরনের মানুষ। হ্যাঁ, আর রুম্পাকে যেহেতু খুবই ভালোবাসতো, জানো, রুম্পার জন্য ওই কিন্তু সব করতে রাজি। রুম্পা কোনটাতে খুশি, কোনটা খেতে ভালোবাসে, কোথায় যাবে, হ্যাঁ, রুম্পাকে হাসি খুশি রাখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু সে খুব লক্ষ্য রাখতো বলে কিন্তু সে টাকাগুলো যে ইনকাম করতো না, সে কিন্তু সেই টাকাগুলো ধরে রাখতে পারতো না। সব টাকা মানে যখনই প্রয়োজন তখনই সে খরচ করতো। তার জন্য কিন্তু রুম্পা বলতো যে তুমি সাংসারিক না, তুমি সংসার করো না, এই সংসার বলছি সংসারে মানে ঠিকঠাক মতো যেটা মানে একটা সাংসারিক লোক থাকে না, যে কাজকর্ম করে সংসারে টাকা পয়সা খরচ করার পর তার একটা মায়া থাকে, সেটা কিন্তু আরিয়ানের মধ্যে ছিল না। কিন্তু আরিয়ান ছেলেটা খারাপ না। ভাবো, যেই ছেলেটা কত ভালোবাসে, যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়ে সেই ছেলেটা তেলেঙ্গানা, মানে ওই হায়দ্রাবাদ টাইপ সাইডের মনে হবে, সেখান থেকে ছেলেটা সব কিছু ছেড়ে শুধুমাত্র রুম্পার জন্য এখানে এসে বাসা বেঁধেছে, রুম্পার জন্য সে থাকছে। আর ছেলেটা ছিল গিয়ে ঠাকুর ভক্ত বন্ধুরা, মানে বলতে পারো যে একটা খুব ভালো ছেলে, খুব একদম সুন্দর সম্পর্ক ওদের মধ্যে। আর আরেকটা ভিডিও দেখলাম যে ওখানে টাইটেলে দেওয়া আছে যে রুম্পার বর কী কাজ করতো, আরিয়ান কি করতো, আরিয়ান করতো গিয়ে একটা কোম্পানিতে জব করতো আরিয়ান। হ্যাঁ, আর তারপরে অনেক, মানে কি বলবো, এতগুলো ভিডিও দেখলাম, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে প্রত্যেকটা ভিডিও থেকে প্রত্যেকটা ঘটনা আমাদের সামনে, মানে আমার সামনে মুখস্থ, যে তাদের থেকে যে অবধি কী হয়েছিল। হ্যাঁ, তারপরে দেখলাম একটা ভিডিওতে বলছে আমাকে রুম্পা আরিয়ানকে থাপ্পড় মারলো। ওই ভিডিওটা গিয়ে দেখছি যে এই জাস্ট কিছুদিনের আগের ভিডিও। হ্যাঁ, এই কিছুদিনের আগের ভিডিও, সেখানে গিয়ে দেখছি রুম্পাকে আরিয়ান মানে এত ভালোবাসে ছেলেটা, মেয়েটাকে, বউটাকে, যে তাকে নিয়ে
ঘুরতে গেছে, সেখানে ঘুরাচ্ছে, আনন্দ ফুর্তি খাওয়াচ্ছে, মেলা থেকে অনেক বাজার করে নিয়ে এসেছে, জাস্ট একটু খুনসুটির মাধ্যমে একটু দুজনে ইয়ার্কি করছে, সেটাকে টাইটেলে দিয়েছে যে রুম্পা আরিয়ানকে মারলো। কিচ্ছু মারামারি কিচ্ছু হয়নি, ওই যে বলে না ক্লিকবেট থাম্বেল, তো জাস্ট ওটাই ক্লিকবেট টাইটেল দিয়েছে। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা জাস্ট এইটুকু বুঝতে পারবে বন্ধুরা, তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো। আর মাঝখানে কিন্তু 9 মাস ধরে মনে হয় আরিয়ান ছিল না কিন্তু বাড়িতে, আরিয়ান গেছিলো গিয়ে কাজের জন্য বাইরে, সেখানেও কিন্তু সেটা নিয়েও কিন্তু অনেক কোশ্চেন উঠেছে যে কেন আরিয়ান বাড়িতে নেই, কেন কি হয়েছে তাদের মধ্যে। জাস্ট তাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরকীয়া এগুলো কোনো কিন্তু কারণ ছিল না, শুধুমাত্র ওই যে বললাম যে সাংসারিক একটু কম, মানে সংসারে খরচ করার জন্য চিন্তা ভাবনা যে একটা ছেলের মধ্যে থাকে কিনা, সেটা কিন্তু কম ছিল। কিন্তু আরিয়ান বউটাকে খুবই ভালোবাসতো বন্ধুরা, যা বলতে পারো যে এক কথায় মানে বউ প্রেমী যাকে বলে, এত ভালোবাসতো। কিন্তু ওই ছেলেটা আজকে যে আমাদের মাঝখানে নেই, তোমাদের মনে হচ্ছে যে এত সুন্দর যাদের মধ্যে সম্পর্ক, যাদের মধ্যে ভালোবাসা, একটা স্বামী স্ত্রী, তারা একে অপরকে নিয়ে খুব খুশি ছিল, তারা মিথ্যে কথা এই কমিউনিটি পোস্টে লিখবে? এটা কখনো সম্ভব? যেখানে রুম্পা বারবার বলতো যে তোমার যদি কিছু হয় তাহলে আগে কিন্তু আমি নিজেকে করে দেবো। হ্যাঁ, এমনকি জ্যোতিষীর ভিডিওটাতেও কিন্তু রুম্পা পরিষ্কার বলেছে যে আমি নিজেকে আগে, তোমার যদি কিছু হয় না আমি আমার যেন হয়, আগে আমি যেন মরি, তারপরে তোমাকে ভগবান নেই, এই ধরনের কথা কিন্তু রুম্পা সবসময় বলতো। আর সেই মানুষটাকে নিয়ে কখনো মিথ্যে কমিউনিটি পোস্ট দিতে পারে? আমার মনে হচ্ছে কোনো না কোনো কারণে রুম্পা হয়তো কমিউনিটি পোস্টটা ডিলিট করেছে, হয়তো রুম্পা করেছে, না হলে কেউ হয়তো বাড়িকার লোক করেছে, জানি না আসলে ম্যাটারটা কি। যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার মনে সন্দেহ হচ্ছে, সেটা তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম। তবে তোমরা নিশ্চিত থেকো বন্ধুরা যে আরিয়ান আর এই পৃথিবীতে নেই বন্ধুরা, নেই। আর যেখানে মারা গেছে, যেখানে ভাবো পৃথিবীতে কার যে কখন মৃত্যু হবে, কখন যে কে কি অবস্থায় থাকবে, সেটা সত্যি কেউ বলতে পারে না। এই 4 দিনের জীবন আমাদের, এখানে আসছি, মজা করছি, হাসি খেলা, রাগ হিংসুটি খুনসুটি সবার মধ্যে লেগে থাকছে, কিন্তু যখন মৃত্যু আসবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। আরিয়ান যখন মারা যায়, ভাবতে পারছো বন্ধুরা, তখন কিন্তু তার পাশে কেউ ছিল না। আর এই কদিন ধরে দেখছো তোমরা ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, সেই বৃষ্টিতেই কিন্তু তার বাইকটা না স্কুটি ছিল মনে হয়, সেটা স্লিপ খেয়ে যায় বন্ধুরা, যার জন্য কিন্তু তার প্রাণটা তাকে হারাতে হয়। এত অল্প বয়সে মারা গেছে, এই কথাটা বলতেও না কেমন যেন গাটা শিউরে উঠছে। এত সুন্দর মিষ্টি একটা কাপল, ভাবো এই রুম্পার একটা মেয়ে আছে, যে মেয়েটা প্রথম পক্ষের মেয়ে। একজন দেখলাম আমার কমেন্ট করেছে, মানে ওই আগের ভিডিওটাতে, যে যার প্রথম বোরের কাছে সুখ হয় না, সে কিন্তু কোনোদিনও অন্য বোরের কাছে সুখে থাকতে পারে না। না, এটা আমি ঠিক বলবো না পুরোপুরিটা সত্য, আবার পুরোপুরিটা ভুলও বলবো না। কারণ বলে না যে মানুষ কোথাও বের হতে গেলে যদি বাড়িতে খেয়ে না যাও, খালি পেটে যাও, তাহলে দেখবে গোটা দুনিয়া ঘুরে চলে আসবে, তোমার পেটটা কিন্তু খালিই থাকবে, খাওয়ার জুটবে না। এই হলো সেই কথা। তো প্রথম বোরের কাছে কোনো কারণে যদি কেউ সুখী না হয়, তাহলে সে চেষ্টা অবশ্যই করবে যে না, সেখান থেকে বেরিয়ে আমি নতুন একটা সম্পর্কে জড়াবো, যেখানে আমি আমার মতো করে একটু, কারণ জীবনে খুশি থাকার প্রত্যেকের কিন্তু অধিকার আছে, তাই না? তবে অন্যায়ভাবে নয়। তো সেইভাবে রুম্পা বের হলো, তারপরে 2 বছর সে সিঙ্গেল থাকলো। মেয়েটা নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই শ্বশুরবাড়িতে তার অত্যাচার হচ্ছিল, কোনো এমন ঝামেলা হচ্ছিল যার জন্য সে সন্তানকে নিয়ে কিন্তু বেরিয়েছে, এমনি বেরোয়নি। আর বেরিয়ে কিন্তু সে 2 বছর একাই থেকেছে বন্ধুরা। তারপর কিন্তু এই আরিয়ানের সাথে তার পরিচিত হয়, তারপরে তার সাথে কিন্তু বিয়ে হয়, তার সাথে সংসার করছে। আর তারা যে সংসার করছে, এই যে আরিয়ানের মানে খবরটা পায় মৃত্যু, ঠিক আছে, সেখানে কিন্তু আরিয়ানের যে শ্বশুরবাড়িকার সবাই, মানে রুম্পার বাবা মা সবাই কিন্তু টেনশন করছিল যে এটা সত্যি হবে কি। তো যাই হোক, দেখো আমরা যখন শুনি যে আমাদের সাথে কোনো রকমের খারাপ ঘটনা ঘটতে চলেছে, সেটা যখন শুনি তখন কিন্তু বেশি আমাদের মাইন্ডে এফেক্ট পড়ে, কিন্তু আস্তে আস্তে কাজের ক্ষেত্রে বা আস্তে আস্তে আমাদের সময় সাপেক্ষে দেখবে সবটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে আস্তে আস্তে শিখি, তাই না? তো রুম্পা ভাবতে পারিনি ব্যাপারটা যে সত্যি ঘটনাটা বাস্তবে রূপান্তরিত হবে, যার জন্য হয়তো রুম্পা ওকে একাই, আর কাজের জন্য যাচ্ছে, অফিসে যাচ্ছে, তখন তো তাকে একাই যেতে হবে, তাই না? তো সেই আসার পথে কিন্তু এই ঘটনাটা ঘটে। যদি রুম্পা মনে রাখতো তাহলে অবশ্যই তার সাথে সাথে ঘুরতো। আর সাথে সাথে ঘোরা যায় না বন্ধুরা, সবসময় সাথে সাথে ঘোরা যায় না। মানুষের মৃত্যু কখন কার কোন অবস্থায় কী পরিস্থিতিতে হবে আমরা সত্যি কি কেউ জানি বলো? তো এটাই কথা তোমাদের কাছে বলবো যে রুম্পা
মানে এই যে টাইটেল থাম্বনেলগুলোতে দিয়েছে, যেগুলো দেখে অনেকে কোশ্চেন করেছে, অনেক কিছু বলেছে, হ্যাঁ, যে রুম্পা তার বরকে মারতো, রুম্পা তার বরকে আরিয়ানকে ভালোবাসতো না, তারপরে ওই কী যে বলছে রুম্পা তাকে ডিভোর্স দিতে চাইতো, রুম্পা আরিয়ানকে চিটার বলতো। না, এই সব কারণে না, জাস্ট তাদের মধ্যে একটা খুনসুটি ভাব, এই সব কারণেই রুম্পা কিন্তু তাকে ওই চিটার বা হেনা তেনা, কারণ প্রথমে 9 মাসের জন্য যখন তার মানে হাজব্যান্ড এই রুম্পার আরিয়ান, হ্যাঁ, রুম্পার স্বামী আরিয়ান যখন চলে যায়, তখন সে সেখান থেকে আসে সেদিনকার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, রুম্পাকে কাছে নিয়ে এভাবে ধরে বলছে, ইস কতদিন ধরে তোমাকে দেখিনি, কত মিস করছিলাম তোমাকে। রুম্পা আবার বলছে, ছাড়ো না, চলো রেডি হবো। বলছে, না আসো না, একটু কাছে বসো না, একটু গল্প করি, একটু কথা বলো না ক্যামেরাতে। মানে এই যে সম্পর্ক, স্বামী স্ত্রীর এই যে মধুর সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু সত্যিকারই তাকে অন্য প্রেমের প্রতি, অন্য ছেলের প্রতি আকর্ষণ করতে বাধা দিবে বারবার। সে পারে না, হ্যাঁ, পারবে না একটা মেয়ে অন্য ছেলেকে নিয়ে এই এত সুন্দর হাজব্যান্ড ছেড়ে অন্য ছেলের প্রতি আকর্ষণ হতে। বন্ধুরা, সবসময় সব সম্পর্ককে প্লিজ কলঙ্কিত করো না। আর আরেকটা কথা শুনতে পাচ্ছি যে আরিয়ান নাকি মানে আত্মহত্যা টাইপের কিছু একটা করেছে। না, এটা সত্যি না, ওই অ্যাক্সিডেন্টেই মারা গেছে। তবে আমার মনে হয় রুম্পা সবটাই আপডেট দিবে, এখন সে ভালো নেই। আর তোমরা তো জানো যে ভিডিও মাঝে মধ্যে কিন্তু রুম্পা অফ দিত। তো যাই হোক, এখন যেহেতু ঘটনাটা ঘটেছে, সব খুব মর্মান্তিক অবস্থায় আছে রুম্পা, দিবে আস্তে আস্তে সব আপডেট আমাদের কাছে আসবে এক এক করে। তবে ঠাকুরের কাছে আবারও প্রার্থনা করি যে আরিয়ান যেখানেই আছে খুব ভালো থাকুক, আরিয়ানের আত্মার শান্তি কামনা করি। রুম্পা নিজেকে সামলাও, কি করবে, পৃথিবীতে কেউ আসে না, হ্যাঁ, মানে কেউ নিজের মর্জিতে আসে না, আর কেউ নিজের মর্জিতে যেতে পারে না। ভগবান যখন যেটা চাইবে তখন কিন্তু সেটাই হবে। আরিয়ান বারবার বলছিল জ্যোতিষীর কথাটা শুনে, আরে কুছ নেই, হ্যাঁ, আরে কুছ নেই, কারণ ভগবান জব মানে जो करता है वही होता है, হ্যাঁ। আর এই যে জ্যোতিষীর অনেকে বলছে যে জ্যোতিষীর ঠিকানা দাও, জ্যোতিষীর ঠিকানা দাও। তো এই যে জ্যোতিষীর ঠিকানা, আমার মনে হয় না বলো তো, যে মানুষের যেটা ঘটবে, মানে আমরা ভবিষ্যৎবাণী যদি জানতে চাই না, বিশ্বাস করো আমরা নিজেকে নিজে কুড়ে খাবো। যদি জানি আমরা ভবিষ্যতে এটা হতে চলে, যদি ভালো কিছু জানতে পারি, তাহলে তো অধীর আগ্রহে বসে থাকবো যে আমার অমুক সালে অমুক দিনে আমার এটা হবে। কিন্তু যদি এনি চান্স আমরা খারাপ কিছু জানতে পারি, তাহলে ভাবো তো সেই দিনটা কবে আসবে না আসবে সেটা দূর কি বাত, কিন্তু আমরা বর্তমান নিজেকে কুড়ে কুড়ে খাবো। সত্যি আমার সাথে এটা হবে তো, এটা হবে তো, কারণ আমাদের মধ্যে সন্দেহ রোগটা কিন্তু খুব বেশি কাজ করে। হ্যাঁ, সন্দেহের জন্য কিন্তু আমরা নিজেকে নিজে কুড়ে কুড়ে খাই। বন্ধুরা, সত্যি আরিয়ানের কথা বলতে গেলে না আমার কেমন যেন গাটা শিউরে ওঠে। বন্ধুরা, ভালো মানে খুব নিজেকে নিজে খুব কষ্ট হয় যে এত অল্প বয়সে এত সুন্দর একটা কিউট কাপাল, কিউট মিষ্টি কাপাল দুজনে দেখতে, আরিয়ান আর আরিয়ান তাছাড়া বউয়ের খুব প্রশংসা করতো যে এত সুন্দর বউকে ছেড়ে কেউ অন্যদিকে যায় নাকি, হ্যাঁ, আমার বউকে দেখো তো কি মিষ্টি, কি কিউট। আর যখনই এই রুম্পা সাজগুজু করতো তখনই কিন্তু আরিয়ান বলতো, একটা করে কমপ্লিমেন্ট দিতই যে ইস কি সুন্দর লাগছে, দেখো আরিয়ান রুম্পাকে দেখো কিতনা আচ্ছা লাগ রही है। একদম সবসময় বউকে নিয়ে সবসময় খুশি ছিল। যাই হোক, কমিউনিটি পোস্টটা কেন ডিলিট করলো সেটা অবশ্যই জানলে তোমাদের সামনে শেয়ার করব। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই আরিয়ানের আত্মার শান্তি কামনা করো। চলো টাটা।